এটা হলো ইন্ডিয়ান ব্রিজ। এখান থেকে পানি কিন্তু বাংলাদেশে চলে যায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক বেশি ভালো আছি। আজকে আমরা চলে যাচ্ছি ভারতে। তো বেড়ার এই পারে যে পেন্সিল তারকাটা বেড়া হয়েছে ইন্ডিয়ার এই পারে একটুকরো পাহাড় পড়ছে। তো সবসময় তো পাহাড় নিয়ে আমরা আফসোস করি, পাহাড় দেখতে পারি না, পাহাড়ে যাইতে পারি না। আজকে কিন্তু এই পাহাড়টা পেয়ে গেছি একটি স্থানে। তো সেই স্থানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো আপনার ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। ধন্যবাদ। লোকেশন পরে দেওয়া হবে, শুধু ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। পাহাড়ে যাচ্ছি, পাহাড়ের উপর থেকে ভিউটা কেমন বাংলাদেশের সবকিছু আপনাদেরকে দেখানো হবে। তো এক টুকরো পাহাড়ের উদ্দেশ্যে আমরা অলরেডি রওনা দিয়েছি। তো পিছনে বন্ধু ভিডিও করতেছে, আমি সুন্দর করে ভিডিও কর, আর ওইদিকে আমি মোবাইলটা হাত নিয়ে জুম দিয়ে আপনারা আগে দেখানোর চেষ্টা করতেছি যে পাহাড়ের উপর থেকে কতটা সুন্দর লাগে। আসলে সবকিছু আপনাদেরকে দেখানো হবে, আমাদের সাথে চলুন। তো আমি পাহাড়ের কাছে চলে আসছি, পাহাড়ের উপরে উঠতেছি অলরেডি। তো পাহাড়টা অনেক খাড়া, আসলে ভিডিও করতেছি, ভিডিওর মধ্যে কতটুকু বাঁচতেছে আমি বুঝতে পারতেছি না। আর জায়গা অনেক পিচ্ছিল, কারণ গাছ থাকার কারণে। ওদিকে গরু ছাগলও ঘাস খাইতেছে, গরু খাইতেছে, ছাগল দেখতে পারি নাই। আচ্ছা, আমি উঠতেছি, একদম উপরের কাছে আমরা চলে আসছি। এখন আমি কিছু কথা বলবো উপর থেকে, আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে থাকুন। সবসময় তো আপনাদেরকে এই যে পাহাড় নিয়ে ভিডিও করি, পাহাড়ের অনেক আফসোস করি, পাহাড়গুলি আমাদের যদি হইতো এমন এমন কথা বলি। আসলে অলরেডি আমরা একটুকু পাহাড় এই যে তারকাটা ওই পারেই পড়ছে, আমরা এইখানে চলে আসছি। আসলে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আমার এখন বর্তমানে যে পাহাড়গুলি আছে সবগুলো ইন্ডিয়াতে। এখন অল্প একটু পাহাড় আছে, এই পাহাড়ের উপরে দাঁড়িয়ে আসলে পাহাড়ের ভিউটা দেখতে পারতেছি। আর ওই যেগুলো দেখছেন বাড়িঘর সবগুলো হলো ইন্ডিয়াতে। অনেক সুন্দর একটি পরিবেশ দেখা যাচ্ছে এখান থেকে। ওইদিকে আমি ইন্ডিয়ার সরজমিন দেখতে পারতেছি, কৃষি জমিন। ওইদিকে আবার আমি বাংলাদেশের জমি দেখতে পারতেছি। অনেক সুন্দর একটি জমি। আসলে জমিগুলি ড্রোন থেকে যত সুন্দরভাবে দেখা যায় তার সাথে বেশি সুন্দর দেখা যাচ্ছে এখন বর্তমানে। আইলগুলি কত সুন্দরভাবে এক কাতারে হয়ে রয়েছে, মানে জিনিসটা একদম ইন্টারেস্টিং বিষয়। এইদিকে দেখো দোস্ত, এই যে বিএসএফ এর সেন্টি, এই বিএসএফ যারা ডিউটি করে পাইপ জুম দিয়ে দেখা অনেক সুন্দরভাবে দেখুন। এই যে কত সুন্দরভাবে দেখা যাচ্ছে, এটা হলো ইন্ডিয়ার ব্রিজ। এখান থেকে পানি এমন আর কি, যে আপনারা জাফলং বা ওই টাঙ্গার হাওড়ে ওইদিকে কি লাকমাছড়া ওইদিকে দেখছেন যে এমন অবস্থা আর কি। এইদিকে দেখা একটা গাড়ি যাচ্ছে ইন্ডিয়ার, ওই দেখেন মানে কত সুন্দরভাবে রাস্তা দিয়ে যাচ্ছে। এই জিনিসটা খুবই সুন্দর। ওইদিকে কয়েকজন ইন্ডিয়ার নাগরিক আড্ডা দিতেছে, তারা একসাথে বসে। এই জিনিসটা আপনারা আসলে সত্যি অসাধারণ। আমি একসাথে বসে বাংলাদেশের ভিউ এবং ইন্ডিয়ার ভিউ সব কিছু আপনাদেরকে দেখাতে পারতেছি। ওইদিকে গরু চড়াইতেছে, ও হয়তো বাংলাদেশের না ইন্ডিয়ার মানুষ, আমি এটি বলতে পারবো না সঠিক। যদি তাদের সাথে কথা বলতাম তাহলে বুঝতে পারতাম। কিন্তু কত সুন্দরভাবে জিনিসটা আসলে সত্যি একটা ইন্টারেস্টিং বিষয়। আসলে আপনাদের কি বলবো, যতটুকু ভিডিও দেখছেন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর যতটুকু আপনাদেরকে দেখাইতে পারতেছি আর কি নতুন একটা ভিডিও। তো আসলে আপনারা জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর এই পাহাড়ের লোকেশন আমি দিচ্ছি না, কারণ হলো এই পাহাড়ের লোকেশন দিলে হয়তো আপনারা কেউ যাওয়ার চেষ্টা করবেন, এখানে যাওয়ার চেষ্টা করবেন না, যাওয়ার দরকারও নাই। এই জায়গাটা ইন্ডিয়ার, আর এটা আমি অনেক রিস্ক নিয়ে গেছি, আপনারা কেউ চেষ্টা করবেন না যাওয়ার, সেটাই ভালো। তো আপনাদেরকে এই জন্য বললাম না লোকেশনটা, কেউ কিছু মনে করবেন না।